হেমন্তকে পাল্টা তোপ তৃণমূলের, বাংলা বিরোধীদের অজ্ঞানতা, কটাক্ষ তৃণমূলের। মা দেবীর বাড়ি ফেরা আসলে উৎসবই, বহিরাগতরা নিজেদের মতো নিজেদের কাছে রাখুন। তৃণমূল এমনই তোপ দেখেছেন, হেমন্তকে পাল্টা তোপ তৃণমূলের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হেমন্ত বিশ্ব শর্মা তিনি যা কটাক্ষ করেছেন, তারপর তৃণমূল তারা কি তোপ দেখেছেন? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য রেখেছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন মা বাড়িতে ফেরা মানেই সেটা একটা উৎসব, সেটাকেই আমরা এই রাজ্যে পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গোৎসবকে একটা উৎসবের মেজাজে নিয়ে এসেছেন, তার জন্য শুধুমাত্র বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষ তথা বিশ্বে সমাদৃত। সেই জায়গাতে তৃণমূল নেত্রীর যে বক্তব্য ছিল বা হেমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য রেখেছেন তার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বারবার বহিরাগতরা আসছেন এবং বাংলার সংস্কৃতি সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তারা এরকম মন্তব্য করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেমন্তকে তীব্র ভৎসনা করা হয়েছে। বাংলা বিরোধীদের অজ্ঞানতা বলে এটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে উৎসবের জায়গায় নিয়ে গেছেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত গর্বিত। সেই জায়গায় হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের তীব্র বিরোধিতা তারা করেছেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দুর্গাপুজো নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন পুজোই উৎসব নয়, পুজোকে উৎসবে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের তোপ, বাংলা বিরোধীদের অজ্ঞানতা, কটাক্ষ তৃণমূলের। মা দেবীর বাড়ি ফেরা আসলে উৎসবই, বহিরাগতরা নিজেদের মতো করে রাখুন, এমনই মন্তব্য করছে পাল্টা তৃণমূল, এমনই মন্তব্য করেছেন। হেমন্তকে পাল্টা তোপ তৃণমূলের। বাংলা বিরোধীদের অজ্ঞানতা, কটাক্ষ টিএমসির। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। হেমন্ত বিশ্ব শর্মা যে কটাক্ষ করেছেন সেই কটাক্ষকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? দেখুন, যারা নিজেদের রাজ্যে এনআরসির নামে 19 লক্ষ বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পচিয়ে মারে, তারা বাঙালির সম্মান, বাঙালির অস্মিতা কি করে বুঝবে? বাংলার দুর্গাপুজোকে শারদোৎসব আজ থেকে না, দীর্ঘদিন ধরে বলে এবং সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। আজকে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে। আজকে শুধু 4 দিনের পুজো নয়, মহালয়ার আগে থেকে দুর্গোৎসবে মানুষ মেতে ওঠে, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, কোটি কোটি টাকা টার্নওভার হয় এবং এখানকার যে বিজয়া দশমীর যে শোভাযাত্রা, যে কার্নিভাল, সেই কার্নিভাল একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামের পর্যায়ে পৌঁছে গেছে। আর বিজেপি বদনাম করে বলে যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আসলে বিজেপি হচ্ছে সেই রাজনৈতিক দল যার নেতারা মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। এরা বাংলার রশ্মিতা, বাংলার গরিমা কি বুঝবে? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। দুর্গাপুজো নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন পুজোই উৎসব নয়, পুজোকে উৎসবে পরিণত করেছেন মমতা। ঠিক কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা আরো একবার শোনাবো আপনাদের। पूजा उत्सव नहीं है, पूजा होता है ममता दी। अभी बंगाल से शुरू हुआ हमारा दुर्गा पूजा को भी उत्सव बनाने का। দুর্গাপুজো নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন পুজোই উৎসব নয়, পুজোকে উৎসবে পরিণত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেমন্তকে পাল্টা তোপ তৃণমূলের, বাংলা বিরোধীদের অজ্ঞানতা, কটাক্ষ তৃণমূলের, এমনই বলেছেন। পাল্টা তোপ দেখেছেন তৃণমূল, পুজোকে উৎসবে পরিণত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ হেমন্ত বিশ্ব শর্মার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুজোই উৎসব নয়, এমনই মন্তব্য করছেন তিনি।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। হেমন্ত বিশ্ব শর্মা তিনি কটাক্ষ করেছেন, এই কটাক্ষকে কিভাবে দেখছেন? একটা অশিক্ষিত চোর, মূর্খ একখানা। ও কিছু জানে? ওর বাপ ঠাকুরদার জন্মের আগে থেকে বাঙালিরা দুর্গাপুজোকে শারদোৎসব বলে, দুর্গোৎসব বলে। ও মূর্খ অশিক্ষিত একটা গাছগাঙ্গার লোক। কংগ্রেসে ছিল, চুরি করেছে, করে এখন বিজেপিতে ঢুকে গেছে। ভারতবর্ষের 1 নম্বর ক্রিমিনালদের অন্যতম। ও কি জানে বাংলার দুর্গাপুজো কি? আর আসামে ও যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে আমরা বলছি এই খবর মিডিয়া দেখাতে পারে না। ইলেকটোরাল বন্ডের টাকায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়ার মুখ বন্ধ রাখা হয়। শিলচর থেকে শুরু করে, বরাক থেকে শুরু করে বিস্তীর্ণ বাঙালি অঞ্চলে কিরকম ভাবে অহমিয়া বাঙালি কনফ্লিক্ট লাগিয়ে নতুন করে ওখানে বাঙালিদের দুর্গাপুজোকে হেমন্ত বিশ্ব শর্মার দলের নেতৃত্বে ওখানে আক্রমণ করা হয়েছে। গত 1.5 বছর, 2 বছর, 3 বছরের ঘটনা। আপনাদেরকে অনুরোধ করছি, বাংলার মিডিয়াকে অনুরোধ করছি, ওইখানে গিয়ে বাংলার মানুষের সাথে কথা বলে, বাঙালিদের সাথে কথা বলে আপনারা সেই রিপোর্ট সংগ্রহ করে আনুন। আমরা এই কথা দায়িত্ব নিয়ে বলছি। আমরা ওখানে এনআরসির নাম করে, সিএ এর নাম করে আসামে এরকম ভাবে নতুন করে বাঙালি খেলা অভিযান শুরু করা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এবং যে রকম ভাবে ওখানে এরা মুখে বলে যে বাংলাদেশে কেন দুর্গা মণ্ডপে আক্রমণ হয়, সত্যি কথা, বাংলাদেশে গত কয়েক বছরে দুর্গাপুজোর মণ্ডপে আক্রমণের ঘটনা সামনে এসছে এবং অত্যন্ত নিন্দনীয়, নক্কারজনক ঘটনা। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এমনকি বাংলাদেশেরও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে। কিন্তু আসামে কি রকম ভাবে ওখানে বাঙালিদের উপর নতুন করে অত্যাচার শুরু করেছে এই হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, এটা আসামের মাটি থেকে এই রিপোর্ট উঠে আসার দরকার রয়েছে। ওদের এত বড় আসপদ্দা, ওরা পশ্চিমবাংলায় এসে এখন আমাদেরকে শেখাবে কোনটা দুর্গোৎসব, কোনটা দুর্গাপুজো, কোনো কিছু। এখানে আমরা একদিকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের কাউন্সিলররা বড় বড় করে পুজোর হোর্ডিং এ ব্যবহার করে। পুজোকে রাজনীতিকরণ করেছে এখানে তৃণমূল। আর ওরা কোত্থেকে এসে নতুন করে শেখাতে এসছে এটা পুজো, এটা উৎসব নয়। দুর্গাপুজো বাঙালির উৎসব ছিল, আছে এবং থাকবে। হেমন্ত বিশ্ব শর্মা ঠাকুরদার জন্মের আগেও ছিল, হেমন্ত বিশ্ব শর্মার নাতিপুতির পরবর্তী প্রজন্মেও তারা জানবে যে বাংলা শারদোৎসব হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। দুর্গাপুজো নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন দুর্গাপুজো পুজোই, উৎসব নয়। পুজোকে উৎসবে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত বিশ্ব শর্মাকে পাল্টা তোপ তৃণমূলের। বাংলা বিরোধীদের অজ্ঞানতা, কটাক্ষ তৃণমূলের। মা দেবীর বাড়ি ফেরা আসলে উৎসবই, বহিরাগতরা নিজেদের মতো নিজেদের কাছে রাখুন, এমনই মন্তব্য করেছেন পাল্টা তৃণমূল। হেমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ, পুজো উৎসব নয়। পুজোকে উৎসব বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের মুখ্যমন্ত্রী তিনি কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা তোপ দেখেছেন তৃণমূল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। হেমন্ত বিশ্ব শর্মা তিনি কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পুজোই, উৎসব নয়। কি বলবেন? ঠিকই তো বলেছেন। অসমের মুখ্যমন্ত্রী নতুন কোনো কথা বলেনি। দুর্গা পূজা দুর্গা উৎসব নয়, শারদ উৎসব নয়। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বামশাসিত ছিল, তাদের প্রভাবে বিভিন্ন পত্রপত্রিকা আর কিছু ওই আমাদের চিরায়ত পরম্পরা, আমাদের শ্রদ্ধাস্থলকে একটা উৎসব বানিয়ে চেষ্টা হয়েছিল। অনেক পুজো মণ্ডপেও লেখা হয় শারদীয় উৎসব, কেউ লিখছেন শারদ উৎসব, এ তো চলছেই। কিন্তু বিষয়টা পূজা, দুর্গা পূজা। যদি ওই কলাবউ স্নান না করে, যদি বোধন না হয়, ওই ঢাকের বাজনা না বাজে, যত বড়ই থিমের পুজো করুন না কেন আর যত কার্নিভালই করুন না কেন, ওই সময় মানুষের ঢল নামবে না। দেবী দুর্গাকে যদি প্যান্ডেল থেকে সরিয়ে দেন আর তারপরে যত ভালোই আপনার স্থাপত্য হয়ে যাক না কেন, এই জনস্রোত, এই প্রবাহ, এই ফুটফল আর সেখানে দেখা যাবে না। দুর্গা পূজাই সেটাকে উৎসব মানিয়ে কার্যত নিজেদের মহান করে যারা আত্মমুগ্ধতায় মগ্ন আছে তাদের সম্পর্কেই বলেছেন আমাদের অসমের মুখ্যমন্ত্রী। একদম যথার্থই বলেছেন। এই কথা বলার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রী মমতা